আমরা যদি যেই গন্তব্য আমাদের সেই গন্তব্য বুঝতে হলে সেই পথ ধরেই যেতে হবে, কিন্তু আমরা যদি ভিন্ন গন্তব্যে বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের পথ ভিন্ন হইতে হবে। এই জন্যই সংস্কার। কারণ পুরানো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনই হবে। এই জন্যই অনেকগুলো বিধিবিধান, আইন কানুন, প্রতিষ্ঠানে সংস্কার, আমাদের যে কাঠামোগত সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, এগুলির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এবং আমরা জানি যে সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে। প্রথমে 6টা সংস্কার কমিশন গঠন করেছে গত বছর, তারপরে আরও 5টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এবং এই সংস্কার কমিশনগুলো জনগণের সাথে আলাপ আলোচনা করে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে। পরবর্তীতে সরকার প্রথম যে 6টা সংস্কার কমিশন গঠিত হয়েছিল তাদের প্রধানদেরকে নিয়ে, যার মধ্যে আমি একজন, ঐক্যমত্য কমিশন গঠন করেছে। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা। এবং ঐক্যমত্য কমিশনের দায়িত্ব যেটা দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশনকে, সেটা হলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছা, যেগুলো রাজনৈতিক দলগুলো যারাই হয় ক্ষমতা হয় নির্বাচনের পরে, না হয় নির্বাচনের আগে, কিভাবে এগুলো বাস্তবায়িত হবে, কীরকম আইনি বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে, সে ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে এগুলো বাস্তবায়িত করবে, বাস্তবায়িত করার পথ বের করবে। আপনারা জানেন, যে তোমরাও জানো, যে ঐক্যমত্য কমিশনের মধ্যে 3 দফা, আমরা প্রথম দফা 166টা সংস্কার প্রস্তাব, সব এই প্রথম 6টা কমিশনের সংস্কার প্রস্তাবগুলো থেকে 166টা সংস্কার প্রস্তাব দিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে একটা স্প্রেডশিটের মাধ্যমে পাঠিয়েছি। তাদের লিখিত মতামত পেয়েছি, তারা কোনগুলোতে একমত, কোনগুলোতে দ্বিমত, কোনগুলোতে আংশিকভাবে একমত। মাত্র 166টা, তার বাইরে অনেকগুলো সংস্কার প্রস্তাব রয়েছে বিভিন্ন কমিশনের। এবং এগুলোর অনেকগুলো আশীকরণীয়, এবং এগুলো সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলতে পারে, কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলতে পারে। এবং তো এই বাকি সংস্কার প্রস্তাবগুলো, যেগুলো ঐক্যমত্য কমিশন 166টার মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেগুলো নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারে, সরকার বাস্তবায়ন করতে পারে। এমনকি রাজনৈতিক দলগুলোরও কতগুলো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। যেমন রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করা, এগুলো রাজনৈতিক দলগুলোকে করতে হবে। তো এখন আমরা আমরা সবগুলো সংস্কার কমিশনের পক্ষ থেকে, বিশেষত 6টা সংস্কার কমিশনের পক্ষ থেকে করণীয় একটা তালিকা দিয়েছি সরকারের কাছে, এবং সরকার এগুলো বাস্তবায়ন করছে, এবং এর কিছু কিছু নির্বাচন কমিশনে বাস্তবায়ন করছে। তো এই নির্বাচন কমিশন কিন্তু ঐক্যমত্য কমিশনের অনুমোদন লাগবে না এগুলো বাস্তবায়ন করার জন্য। নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, তারা অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলো বাস্তবায়ন করতে পারে। এবং নির্বাচন কমিশন যে সংস্কার প্রস্তাবগুলো এখন যে সামনে আনছে এবং গ্রহণ করছে, এগুলো কিন্তু প্রায় সবগুলোই আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, ওগুলোই তারা এখন গ্রহণ করছে। তো আমরা এরপরে যেটা হবে, তো এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সকল সংস্কারগুলো দরকার, এইগুলোর জন্য কোনো ঐক্যমত্য কমিশনের কোনো অনুমতির দরকার হবে না। ঐক্যমত্য কমিশন এই পর্যন্ত 80টার বেশি ক্ষেত্রে ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলের সাথে। এবং এগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে আইনি বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে, এখন এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন অগ্রসর হতে পারে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। নির্বাচন কমিশনেরও, ঐক্যমত্য কমিশনেরও তারা পরামর্শ নিতে পারে, এবং পরামর্শ নিচ্ছে, যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়। তো আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। তারা ঐক্যমত্য কমিশনের দিকে তাকিয়ে থাকতে হবে না। তাদের যেই সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এগুলো তারা বাস্তবায়নের জন্য উদ্যোগ দিতে পারে। এর মাধ্যমে তারা উদ্যোগ নিচ্ছে। একটা কথা বলে আমি শেষ করতে চাই, যে তোমরা একটা স্লোগান দিয়েছ, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমরা কি সবাই কি একমত কিনা এর সাথে? সবাই কি একমত? দেখি কারা কারা একমত।
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যেই দাঁড়াক তাকেই দেব। তার মধ্যে যে কোনো একজনকে, চোর, বাটপার, ওই যে গুন্ডা, তারপরে ভালো মানুষ, যাকে ইচ্ছা তাকে দিতে পারি। তাহলেই আমাদের নির্বাচন সুষ্ঠু হবে, গণতন্ত্র কার্যকর হবে। তা আমার মনে হয় আমাদের নতুন একটা স্লোগান দরকার, আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব। তারপরে এই স্লোগানটা সবাই দিতে পারি কিনা, আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন কিনা? আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব। আমি প্রথমটা আবার বলি, আমার ভোট আমি দেব, সবাই, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, সৎ লোককে দেব, যোগ্য লোককে দেব, জনকল্যাণে নিবেদিত ব্যক্তির পক্ষে আমি ভোটাধিকার প্রয়োগ করব। এটাই হওয়া উচিত আমাদের প্রত্যয় প্রতিশ্রুতি। তাহলে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো, এবং তার মাধ্যমে সঠিক ব্যক্তিরা নির্বাচিত হবে ওই সুন্দর বিল্ডিংটাতে, যাতে অসুন্দর ব্যক্তিরা আবার প্রবেশ করতে না পারে। আমরা যদি এইভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু তা নিশ্চিত হবে। আমি আরেকটা কথা, এই প্রসঙ্গে অসুন্দর ব্যক্তিদের কথা যখন এসছে, আমি আরেকটা কথা বলে শেষ করছি। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যখন আমরা দায়িত্ব পালন করছিলাম, অনেকের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের এখানে গণমাধ্যমের প্রতিনিধি আছে, তাদের সাথে আলাপ আলোচনা করেছি, সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, তারপরে সমাজের সকল স্তরের ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করেছি, তাদের সাথে মত বিনিময় করেছি। আমাদের অফিসটা হলো সংসদ ভবনে, এবং সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আমাদের অনেকগুলো সংলাপ হয়েছে, এবং ওখানে অনেক মানুষ এসছে গ্রাম থেকে, একবারে সাধারণ মানুষ, এবং তারা ওই বিল্ডিংটা দেখে তো হতচকিত হয়ে গিয়েছে। এইরকম একটা সুন্দর বিল্ডিং বাংলাদেশে থাকতে পারে, তাদের অনেকে মানে ধারণার মধ্যেই ছিল না। তো তাদেরকে আমি ওই বিল্ডিংয়ে ঘুরে দেখে তাদেরকে আমি বলতে শুনেছি, এই এত একটা সুন্দর বিল্ডিং, এত একটা সুন্দর ইমারত, তার মধ্যে কত অসুন্দর ব্যক্তি, কুৎসিত ব্যক্তি এখানে আখড়া গেড়েছিল। তো আমরা যদি ওই কুৎসিত ব্যক্তিদেরকে যেন আমরা তাদের পক্ষে যেন ভোটাধিকার প্রয়োগ না করি, আমরা যেন সৎযোগ্য জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদেরকে ভোট দেই, তাহলেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হবে, এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। এবং যে নির্বাচনই কিন্তু, বাই দ্য ওয়ে, নির্বাচনই কিন্তু গণতন্ত্র নয়, নির্বাচন কিন্তু গণতন্ত্রের প্রথম পদক্ষেপ। নির্বাচনের মাধ্যমে যদি সুষ্ঠু নিরপেক্ষ হয়, নির্বাচনের মাধ্যমে একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু টেকসই গণতন্ত্র, তারপরে গণতান্ত্রিক উত্তরণ ঘটে না। আমাদের দেশেও বেশ কয়েকটা নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি, আমাদের গণতন্ত্রটা কার্যকর হয়নি। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইতে হবে, সাথে সাথে আমাদের সব বিধিবিধান, আইন কানুন, এগুলোর পরিবর্তন আনতে হবে, এবং সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। তাহলে গণতান্ত্রিক উত্তরণের ঘটার এবং টেকসই এই যে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তাহলেই এটা সম্ভব। আমরা যেটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন যেটা প্রস্তাব করেছে, সেটা হলো নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষে হবে পিআর পদ্ধতিতে। কারণ উচ্চকক্ষের ভূমিকা ভিন্ন। যদি যেমন সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষেরও তাদেরও লাগবে, তাদেরও ভোটের প্রয়োজন হবে, তাদেরও অনুমোদন লাগবে। তো এই উচ্চকক্ষে এই পিআর পদ্ধতিতে হলে এরকম অ্যাবসলিউট মেজরিটি পাওয়াটা দূরও হবে। তাই কথায় কথায় সংবিধান সংশোধন করা, কথায় কথায় ওই যে নিবর্তনমূলক আইন পাশ করাটা দূরও হবে। এটা চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করবে।